রেকর্ডিং অন। যে দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনায় ইরান ইসরায়েল যুদ্ধের নিয়ে কথা বলবার জন্য আহ, আহ, এই যে ভয়ঙ্কর অনৈতিক একটি যুদ্ধ, জায়নিস্ট ইসরায়েলের নেতানিয়াহু এবং আপনার ফ্যাসিস্ট ট্রাম্প মানে অনৈতিক ভাবে এটি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এবং তারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এবং ইন্টারন্যাশনাল যত মিডিয়া, রয়টার্স বলুন, ফক্স নিউজ বলুন, আর একটি বার্তায় যে যুদ্ধের যে আইন আছে, যে কানুন আছে, যুদ্ধের এই প্রথম পক্ষ তারা যুদ্ধ লাগিয়েছেন আমেরিকার উৎকট ফ্যাসিস্ট ট্রাম্প এবং জায়নিস্ট যুদ্ধবাজ নেতানিয়াহু। এখন ক্রিয়া হয়ে আন্তর্জাতিক কোন আইনই তারা মানছেন না। তোয়াক্কা করছেন না। আপনারা দেখেছেন যুদ্ধ জানে প্রথমে সেখানে কিভাবে আইনকে লঙ্ঘন করে বেসামরিক বিশেষ করে এর উপর অ্যাটাক করা হয়েছিল, 160 জন গ্রেফতার করা হয়েছিল। তারপরে ইরানের সর্বোচ্চ নেতা সহ জীবন করা হয়েছে। এরপরে 28তম দিন পেরিয়ে গেছে। 29তম দিনে যুদ্ধের এখন পরিস্থিতি 29তম দিনে এসে ট্রাম্প দ্বৈত নীতির পথ অবলম্বন। ট্রাম্পের এই তার পথ অবলম্বন করার বিষয়টাকে বিশ্বব্যাপী বাসী স্পষ্ট ট্রাম্প তার জায়গা থেকে ট্রাম্পের অবস্থান নেই। সেই নৈতিকতার জায়গা থেকে ট্রাম্প অবস্থান, তার জায়গা ট্রাম্প হারিয়েছেন। এই নৈতিকতার জায়গা থেকে ট্রাম্প হারিয়ে বিশেষ করে আমরা আমাদের জাতীয় আন্তর্জাতিক যেটা জানতে পেরেছি, ট্রাম্প বলতে আমরা আহ, বাস্তবতার মিল আমরা, তিনি তথ্য বলছেন যে আমরা বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছি। বিজয় আমাদের দ্বার প্রান্তে উকি দিচ্ছে এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ আমরা আপনারা যদি লক্ষ্য করেন, আজকে হয়তো আমেরিকা ইসরায়েল 10,000 বার বেশি সময় তারা অ্যাটাক করেছেন। এই অ্যাটাকে আপনার একটা যে বেসামরিক স্থাপনা, নাগরিক জীবন, সম্পদ বা ধ্বংস করবার কোন আইন বা বিধি বা কানুনে কোন কানুনে নাই। সেই কানুনের জায়গা তো তারা নেই। এবং এ পর্যন্ত ইরানের 2,000-এর উপর মানুষ হয়েছে। সেখানে নিরীহ সাধারণ মানুষ, তারা তো কোনো অন্যায় করেনি, তারা কোনো অপরাধ করেনি, দেশও করে নাই ইরান। ইরান কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, অন্তত আইন ভাঙে নাই। অথচ আইন ভাঙে নাই, অন্যায় করে নাই, এবং আজকে তাকে সেই দেওয়া হয়েছে। এবং ইরানের 2,000 মানুষকে নির্মূল দেখেছেন। আর পানি শোধনাগার, যে পানির মধ্যে মানুষের জীবন, সেই পানি সেখানে অ্যাটাক করা হয়েছে। এবং কালকে ব্লাস্টার বোমা দিয়ে, বিশেষ করে সেই জাতীয় বোমাকে সেখানে অ্যাটাক করে। কালকে আপনি যখন আমরা নারীর আর্তনাদ শুনতে, ট্রাম্প তিনি বলেছেন এবং তার ভাইস প্রেসিডেন্ট সহ মার্কিন প্রতিরক্ষা বলেছেন আগামী 3 সপ্তাহ মধ্যে যুদ্ধ তার প্রান্তে আমরা এসে গেছি। এটা বলছেন। দেখেন, মধ্যপ্রাচ্যের সাথে ইরানের একটা চরমাটা ইরানের কাছে ইসরায়েলের যে একটা নাজুক কূটনৈতিক কূটনৈতিক চ্যানেল ছিল ইসরায়েলের, সেই কূটনৈতিক চ্যানেলে ইসরায়েলের এই সুযোগে ইরা ইসরায়েল এই এই উঠে আসে যে রাষ্ট্রটি জায়নিস্টদের রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধান নেতানিয়াহু হিসাবে যা সুখ্যাতি অর্জন করে শয়তানের দল নেতানিয়াহু এই মধ্যপ্রাচ্যের সাথে কূটনৈতিক রাষ্ট্রগুলোকে আমরা সক্ষম হব
তাদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে প্রয়োজন। ইসরায়েলের সাথে কূটনৈতিক জায়গা থেকে এর শত্রু হলো এখন ইরান। হ্যাঁ, দেখেন এই উড়িয়াসে জুড়ে দ্বিতীয় সেখানে যাতে তাদের তারা 7 থেকে 8 লাখ ইহুদি আজকে প্রায় কোটির কাছে, এবং 3,000 বর্গ কিলোমিটারকে 22,000 করার জন্য একের পর এক অনৈতিক 100 ভাগের মধ্যে 80 ভাগ এলাকা তারা দখল করে নিয়েছে। এই বাস্তবতা, এই বাস্তবতা দেখছেন আজকে এই ইরানের প্রায় 2,000, এবং লেবাননে, দক্ষিণ লেবাননের একটি অংশ ইসরায়েল দাবি করছে তারা ইসরায়েলের যে গ্রেট ইসরায়েলের এর যে কালো থাবা নকশা, সেই থাবার সাথেই যুদ্ধ করছে না, সে ওইদিকে লেবাননের সাথে এবং তার লেবাননের একটি অংশ দক্ষিণের একটা সেতু তা সে ডিস্ট্রয় করছে, এবং একটা কিন্তু ইরানের 1,000 বছর এর ইতিহাস বলে ইরান জাতি, ইরান কখনো হার মানে না, কারো কাছে হার মানার এই ইতিহাস নাই। আমরা ইতিহাস ঐতিহাসিকভাবে দেখেছি, চেঙ্গিস খান ইরানকে তছনছ করেছিল, তছনছ করার পরে কিন্তু কয়েক মাস টিকতে পেরেছিল। এই ইরানের এই সাম্রাজ্য ছেড়ে পালাতে হয়েছিল, কারণ ইরানরা বীর, এবং তারা লড়াই, তারা আত্মসমর্পণ করে না। পূর্বে কোনো ইরান আত্মসমর্পণ করে নাই, সেই চেঙ্গিস খানের সাথে যুদ্ধে করেন ইরাকে সাদ্দাম যুদ্ধ, কারণ হযরত আলীর রক্ত এর ধ্বনিতে হয়। সেই আলীর রক্তের ধারা ইরানের যারা আছে, এবং আরে আলীর তাই, এবং আমরা 28 দিনে দেখেছি আমেরিকা প্রায় যাটা আমরা তথ্য পেয়েছি যে সামরিক আছে, এবং এর তেলের যে এই জায়গাতে ইরান তো আমেরিকার লোক কিন্তু আমরা 5 শতাধিক, 5 থেকে 600 পাঠিয়ে দেওয়া দেখেছেন। পিছিয়ে ইরানের 11টি লেটেস্ট সেখানের এই 11টি মিগ সেখানে খারাপ হয়েছে। এখন ট্রাম্প এই ট্রাম্প তার তিনি বলছেন যে 3 দিনের মধ্যে তিনি ইরান আহ, ইরান ইরান হার মানে না, সেই জায়গায় ইরান একাই ইসরায়েলের সাথে লড়াই করতে আছে, এবং তার, আছে 13 আরব আমিরাত, এই সব জায়গার, এই সকল জায়গার সে সামরিক স্থাপনা এবং সহ তেলের স্থাপনা। কালকে আমরা দেখলাম কুয়েতে তেলের যে অ্যাটাক করেছে ইরান, একটা গত ড্রোনের আঘাতে নিহত অথবা আমরাও কয়েকজন এই সামরিক যুদ্ধে, আমেরিকার মোটর যুদ্ধে আমরা দেখেছি। এই যে যুদ্ধটা কিন্তু এখানে এই এই আমেরিকা তাদেরকে নিরাপত্তা এখানে সামরিক
আজকে বাস্তবতায় আমেরিকা চীন থেকে সেখানে সেভ করতে পারছে না। সেটাকে গাড়ি হারাতে হচ্ছে। আর সেখানে মিক্স আমেরিকা যখন এই বড় ধরনের বাস্তব স্থল এসে মেরিন সে এসে ইরান স্থলে যুদ্ধে ইরানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ব্যাপক এই ব্যাপক হয়তো ইরানের যে পরিমাণ 6 লাখ স্থল তার এবং আমেরিকা তো ট্রাম্পকে তুমি ইয়ে করো, সার্চ করাও এই আছি ইরানের পক্ষ থেকে দেখেন দক্ষিণ এশিয়ার হোটেল দিয়ে তেলের যে 20 সেই জায়গাটা 28 চ্যানেলে কিছু কিছু কাজ স্বীকার কাজ করতে তাই হয়তো যে কাজ করে সেই জায়গার 80% সেল এই জায়গাতে এক সাইডে থেকে আহ, এলো। এবং ইরানের দিকে চীনের থেকে বড় বড় কার্গো জাহাজ যাচ্ছে, সেই জাহাজগুলো যাচ্ছে। তাই চীন কিছুটা দিচ্ছে, চীন এখানে সামরিক বিশেষ করে সাপোর্ট। রাশিয়ার আজকে রাশিয়ার চেচেন যে গেরিলা যোদ্ধারা আছে রাশিয়ায়, যারা রাশিয়া ইউক্রেনে তারা অংশগ্রহণ সেই রমজান কারিনভ কারিকাভ, তিনি চেচেন যোদ্ধা আওয়াজ দিয়েছেন এর তার ইরানের মাতৃভূমিতে যেতে মিস্টার চেচেন যোদ্ধাদের এই ক্ষেত্রে ট্রাম্প প্রথমত ট্রাম্প প্রশাসন দ্বার প্রান্তে তার মধ্যপ্রাচ্যে আছে এই 26টা ঘাঁটির এই প্রধান কারণ ভাই কুয়েত এবং এই স্টেশন সেখানে বিলিয়ন বিলিয়ন যেখানে বিমান অ্যাটাক করেছে সেখানে চলে গেছে তার তার এই বিমান ঘাঁটি অ্যাটাক দিয়ে সেখান থেকে তারা যে পালিয়ে গেছে ফেলে, আর সে- সেখানেও ইরান attack করে। এবং এই জায়গাতে এই অ্যাটাকের জন্য এবং ফ্লাইট সাপোর্টটা রাশিয়া থেকে এয়ারপোর্ট থেকে অ্যাটাক করার পরে ওরা যখন তারা এই এয়ারপোর্টে অ্যাটাক করলো সোলজার যখন যাচ্ছে তারা টিকতে পারছে না, অ্যাটাক করছেন। এই যে নাজুক পরিস্থিতি আমেরিকা, আমেরিকা যেখানে সিকিউরিটি গ্যারান্টি দিয়ে গিয়েছিল, আজকে আমেরিকা সে
কি রক্ষা করতে পারছেন এরকম রিয়াদ বলুন 30 দিন স্টেশন এলোমেলো চলে এই এই বাস্তবতায় এই বাস্তবে যখন মার্কিন ধরাশায়ী করে যাচ্ছেন এবং সেই পরিস্থিতিতে আপনার প্রায় 2.5 বছরের উপর থেকে রাশিয়া ইউক্রেন টাকার অভিযোগ নিয়ে রাশিয়াকে ইরান সাহেদ সাপোর্ট রাশিয়াকে শক্তিশালী এই রাশিয়া অনেকটাই কাউন্টার কাছে এই এক্সপিরিয়েন্স ছিল এই এক্সপিরিয়েন্সটাকে আবার সৌদি আরব কাতার জেলেনস্কিকে ডেকেছেন মিটিং যাওয়ার যে তাদের তেলের আর তারা কিন্তু ইন্টারসেপ্ট দিয়ে সৌদি কাতার অনেক প্রোডাকশন দিয়ে অনেকটা দিয়েছে ধরেন এটি একটার মধ্যে 10টা 15 এটা তো সেখানে সাকসেস হয়েছে আমেরিকারও এই ক্ষতির বাস্তবতা সৌদি আরব দুবাই, কাতার এই ফেস করছে লক্ষ্য করছেন তার পরিপ্রেক্ষিতে এই জেলেনস্কি আসছিলেন বাচ্চার সাথে বেশ এই এই যুদ্ধ করে কেন করতে চায় যে আগামীতে সৌদি আরব ওমান কাতার এই ধরনের কিন্তু সৌদি আরব কাতার তাদের যেহেতু রাজতন্ত্র তাদের নিতে হচ্ছে আহ, তাদের বিশেষ করে এয়ারফোর্স মিসাইল যে তৈরি করতে তো এর জনমতের বর্তায় আমরা সাম্প্রতিক লক্ষ্য করেছি ইসরায়েলের তেল আবিব এখানে যারা শান্তি পায় না শোটাউন পায় না যুদ্ধ আমেরিকাতে 7 দিনের মধ্যে এই এন্টি ট্রাম্প যে আমেরিকা আপনি দেখেন আমেরিকা আন্তর্জাতিক কোনো আইন নিজে মারেন না আবার অন্যকে মারার জন্য তিনি চাপ দেন মানেন না সেই ব্যাপারটা আন্তর্জাতিক সামনে নিয়ে আসার চেষ্টা করেন আপনি আমেরিকা আন্তর্জাতিক আইন নিয়ম মানেন না। আর ইরানকে যে বলছেন যে আপনার কাছে আমেরিকার কাছে 4,000 পারমাণবিক আছে অথচ ইরানকে সে ধরাশায়ী করতে পারমাণবিক ইরান পারে এবং সেই জায়গাতে পারে এই যে তেলের বাজারে ট্রেড পেট্রো ডলার ট্রেডটা ইরান এই আমেরিকা এক চিটা করতে পারবে তেল এই তেল
আমেরিকা পারবে না, এই যে আমেরিকার মধ্যে হয়ে যায়, সেই ঝুঁকিটা সে না থাকে, সেই বাস্তবতা আয়োনিস্ট যে সাম্রাজ্য এসে জড়ে রাইট দিয়ে যারা আশ্রিত ছিল, তাই সেই রোগটাও দ্বিতীয় সাম্রাজ্যটা নিয়ে একটা বিশাল বেপরোয়াটা সাম্রাজ্য। ইসরায়েল আজকে পৃথিবী শক্তিশালী নিজের ডলার সে ইনকাম। আজকে এটা করেছে আমেরিকার প্যাট্রোনাইজের মধ্যে। আমেরিকা ইসরায়েলকে টেকনোলজি প্যাট্রোনাইজ করে প্যাট্রোনাইজ, এই যে যুদ্ধটা হচ্ছে, মিয়ানমার যুদ্ধ, এই মানুষের ম্যানমেড ম্যানমেড গ্রেট লিডার হলো ট্রাম্প। আর এই ম্যানমেড ওয়ারটা দেখুন, আহ, যে আমরা ইরান এই যুদ্ধের কারণে তারা ইরান পারবে না। তুমি সেখানে হাজার হাজার এই সে শত যদি একটা উঠে এসে হ্যাঁ, এবং পারমাণবিক শক্তির একটা দেশ ইরান, সেটা নিতে পারবে না, নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে না। এটা এই বিষয়টা তারা আইনের ধাপ, এই বাস্তবতায় জাতিসংঘ ম্যানেজমেন্টে উপস্থিত রেখেছেন। মানে এটা আক্রমণ কোন আইনে প্রার্থনা আইনের দিকে আইন মানেন না, সেই দেখেছেন যে যদি 5 জন 2 জন মারা যায়, তারা ফিলিস্তিন গাজায় হাজার হাজার মেরেছেন, সে বাড়ি সে ডিস্ট্রয় করেছে। এর এর আহ, মানচিত্র তুমি ডিস্ট্রয় করবা, নারীকে উত্থান করে দিবা, আর স্থাপনায় তোমার এলাকায় যদি করা যায়, তাহলে আমার যাদের ক্ষেত্রে তুমি আসি ব্যাপক হারে ওরা যতকে মারছো, তারা শিশুকে মারছো। তোমার ক্ষেত্রে বলা যাবে না, তোমার ক্ষেত্রে আইনের সামনে আনা যাবে না, তোয়াক্কা করা যাবে না। দেশের রাষ্ট্র এই যে এটা করছে, তুমি টাকা দিয়ে আর আইনের সামনে আনা যাবে না, বিচার করা যাবে না। এই অন্যের ইসরায়েল এই ক্ষেত্রে তুমি ধরাছোঁয়ার বাইরে থাকবে, সে পরিস্থিতি নেই। কারণ তোমাকে, তোমার সামনে ইয়েমেনের দেখছো তাই করছে।
ইরান তাই করছে। কারণ ইরান হুমকিও এই যে করতেছো, তাই কতটা ভাঙতে পারো, তাও এই কালে কালে কাল কি হুমকি বলো, বলো, আর এই ফিফথ জেনারেশনের তুমি চিনতে প্রাণ দিতে জানে, ইরান তোমার 11টা এবং নাস্তানুবাদ করে ছেড়ে দেবে। বিমান বাহিনী থেকে, বিমান ঘাঁটি থেকে পালিয়ে এসছো, হঠাৎ জঙ্গলে পাঠাচ্ছে। তাই এই সাহসী তোমরা কালকে দিকে আসবে, আসো তুমি তাই করবা। পৃথিবীকে দেশকে ন্যাটো 12টা দেশের ন্যাটোকে স্পষ্ট এই যুদ্ধ করছে। হ্যাঁ, নজরুল ভাই, কি এটা? এই সাজি ভাই, আমি আমি ক্লোজ করে দিছি, ক্লোজ করে দিছি, আপনি যেটা দিয়েছি এটা পোস্টিং দিয়ে না। কেমনে করে দেবো আমি? আপনার তো কিছু বোঝে না, এটা তো আর এক ঝামেলা। এটা কাটবে কে? কেমনে ক্লোজ করলেন আপনি?